নমস্কার, আবারও সুজাতা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের আমি রান্না করব পালং শাক, কচু আর খেসারি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বানাবো। এখন আমরা বাড়িতে কচু আনতে যাচ্ছি বাগানে। এই যে পালং শাক হয়ে আছে, কচু তুলে এনে পালং শাকগুলোও নিয়ে যাব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে আগে পিসি যাচ্ছে, কত সুন্দর কচু হয়েছে দেখুন। এই যে কত সুন্দর মোটা হলো কচু, কি সুন্দর কচু হয়েছে। এই যে আমাদের একটা দাদা খেজুরের রস দেবে, গাছে উঠেছে, এই ডালা ফেলাচ্ছে। আমার একটা দাদা কত বড় গাছে উঠেছে রস, খেজুর গাছে রস নেওয়ার জন্য এখন দিচ্ছে। 1 মাস পরে রস হবে দাদা, 10-15 দিন পরে হবে বলছে। কত উঁচু গাছে একটা উঠেছে। এখন ওর মধ্যে আমি ঘন্টের মধ্যে কয়েকটা পুঁই শাকের ফুল নেব। এই যে পুঁই শাকের ফুল হয়েছে, পুঁই শাকের ফুল কয়েকটা ভেঙে দেব, ওর মধ্যে ভালো হবে। এই যে ফুলগুলো, এই যে এই ফুল নিচ্ছি, এই ফুলগুলো নিয়েছি, পুঁই শাকের ফুল। এটা দিলেও ঘন্টে খুব সুন্দর হবে, ভালোও লাগবে খেতে। এখন আমি আমার রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে যাওয়ার আগে পালং শাকগুলো তুলে নিচ্ছি। বর্ষার আগে পালং শাক দেওয়া হয়েছিল, পালং শাক দানাগুলো সব নষ্ট হয়ে গেছে। তারই মধ্যে 2-1টা গাছ আছে, ওই গাছ থেকেই হয়েছে। আবার নতুন করে সবজি দেওয়া হয় বলে পুরোপুরি উবড়িয়েই নিচ্ছি, তুলে নিচ্ছি পালং শাকগুলো। এই যে পালং শাকগুলো কত সুন্দর হয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে যাব। এই যে পুঁই ফুল নিয়েছি, এই যে পালং শাক আমি দেব। খেসারি ডাল ভিজে রেখেছি সকাল থেকে, এই যে খেসারি ডাল ভেজানো ছিল, খেসারি ডাল দেব। এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ দেবো। এই যে কয়েকটা কচুর গেঁটি নিয়ে নিয়েছি, কচুর গেঁটি দেবো। আর এখানে দেবো একটা টমেটো, একটা পেঁয়াজ দেবো, আদা রসুন দেবো। আর এখানে মৌরি নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে, লঙ্কা, এগুলো একটা গুঁড়ো মশলা করে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর হলুদ, এই যে হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, এগুলো পরিমাণ মতন দেবো। গুঁড়ো মশলাটা আমি করে নিচ্ছি, সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিচ্ছি আমি। ঘন্টের জন্য আদা রসুন আমি একসাথে বেটে নিচ্ছি। উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। আগে ডালটা সিদ্ধ করব। ডালটা সিদ্ধ হয়ে এসে এবার আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। এবার পালং শাক ভালো করে কেটে, পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার পুঁই ফুলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দু চামচ লবণ দিয়ে দিচ্ছি। দু চামচ হলুদের গুঁড়ো,
এবার নামিয়ে এনে সম্বাদ দেবো আমি। হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে এনে সম্বাদ দিয়ে দেবো। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেবো বলে। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদের গুঁড়ো, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোঁটন, একটা পেঁয়াজ কুচি, লাল করে ভাজা হয়ে গেছে। আবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা। দিয়ে দেবো আদা রসুন, 2 চামচ গুঁড়ো লঙ্কা, হয়ে গেছে। এবার আমি এটা দিই। ঘন্টটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গুঁড়ো গরম মশলা দিয়ে গুঁড়ো করে রাখা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে খেসারি ডাল, পালং শাক, বাড়ির কচুদের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খাবেন, দেখবেন বড় বাচ্চা সবাই খেতে পছন্দ করবেন। আর এই সময় পালং শাকটা এমনিতেই খেতে সুন্দর লাগে, এমনি ভালো লাগে। এইভাবে রান্নাটা আপনাদের সামনে বানালাম। দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।